বাগেরহাটের সাবেক পুলিশ সুপার হাসনাত গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আরেক আওয়ামী প্রভাবশালী পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। শেখ সারহান নাসের তন্ময়ের বাল্যবন্ধু হওয়ার সুযোগে আওয়ামী লীগের আমলে শেখ পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আসাদুজ্জামানের। শেখ পরিবারের সাথে সখ্যতার সূত্রে মাদক ব্যবসা, জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও বিরোধী দলের নেতাকর্মী নির্যাতনের অভিযোগ আছে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে। শেখ সারহান নাসের তন্ময়ের বন্ধু ও শেখ পরিবারের আস্থাভাজন পরিচয়ে আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে নিজ গ্রাম যশোরের মনিরামপুরে বিলাসবহুল বাড়ি ও ঢাকায় একাধিক অভিজাত ফ্ল্যাট সহ অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ আছে আসাদুজ্জামানের বিরুদ্ধে। জানা যায় ২০১৮ সালের রাতের ভোটে শেখ তন্ময় এমপি হওয়ার পর বাল্যবন্ধুর কুকর্মের পথকে সহজ করতে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে স্বেচ্ছায় বদলি নিয়ে বাগেরহাট জেলায় যান পুলিশের এই কর্মকর্তা। বাগেরহাট বদলি নেওয়ার পর থেকেই বেপরোয়া জীবনযাপন শুরু করেন তিনি। গত ৪ আগস্ট ছাত্র জনতা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুলনা পিরোজপুর মহাসড়ক অবরোধ করলে এসপি আসাদুজ্জামান পুলিশ বাহিনী নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় এবং ছাত্রদেরকে দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে মিডিয়ায় বক্তব্য দেন। বাগেরহাট পিরোজপুর হাইওয়ের উপরে এখানে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ডিসি অফিস, কোর্টের সামনে কিছু দুষ্কৃতিকারী সমবেত হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলারের পিএস ফিরোজুল ইসলাম নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় উত্তেজিত জনতা তাকে মুনিগঞ্জ ব্রিজের উপর আটক করে। সে সময় ফিরোজ ফোন করে বিষয়টি জানালে আসাদুজ্জামান পুলিশ সুপার হাসনাতকে অবহিত না করে পুলিশের অ্যাম্বুলেন্স পাঠিয়ে ফিরোজকে উদ্ধার করে নতুন পুলিশ লাইন্সে তার বাংলোয় আশ্রয় দেন। পরে অন্যান্য পুলিশ সদস্যরা বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হলে আসাদুজ্জামান অ্যাম্বুলেন্সে করে নিরাপদে ফিরোজকে খুলনায় পৌঁছে দেন। ফিরোজের নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করতে আসাদুজ্জামান নগদ ১ কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ আছে। শেখ তন্ময়কে খুশি করতে বাগেরহাট বিএনপি জামায়াতের শান্তিপূর্ণ সভা সমাবেশে পুলিশ দিয়ে হয়রানি করা ও আটকের ঘটনা নিয়মিত ঘটাতেন আসাদুজ্জামান। এছাড়াও আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে আসাদুজ্জামান অর্থের বিনিময়ে বাগেরহাট জেলায় সকল থানার ওসি প্রদান করত বলে জানা যায়। আওয়ামী দলখেসা পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান আওয়ামী পতনের পরও রয়েছেন বহাল তবিয়তে। সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও সন্দেহজনকভাবে ২০২৫ সালের ১৩ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপনে বাগেরহাট থেকে সিআইডি পুলিশের এসপি পদে বদলি হয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।